তো ছিলাম লক্ষ্মী হয়ে, এবার না হয় হলাম কালী। এই কথাটা এখন প্রত্যেক মেয়ের মুখে মুখে ঘুরছে। শুধু মেয়েরা কেন, একটু আগে যে ভিডিওগুলো দেখলাম, মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। একজন পুলিশ অফিসারেরও মাথা থেকে রক্ত পড়ছে অঝোর ধারায়, মানে তার মুখ দিয়ে রক্ত পড়ছে। একটি মেয়ে সে বসে পড়েছে ওখানে, গৃহবধূরা নেমে এসছে রাস্তায়। বুঝতে পারছো তো, জনতা জেগে উঠেছে, জনতার গর্জন, জনতার গর্জন। বুঝতে পারছো, এই গর্জন, জনতার গর্জন আজকে আমাদের দেশের আর নামটা সার্থক হলো। ইন্ডিয়া ইজ আ সেকুলার, সভেরিন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক। ইন্ডিয়া হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। বুঝতে পারছো, রিপাবলিকের আগে ডেমোক্রেটিক কথাটা বলা হয়েছে, মানে গণতন্ত্র কথাটা দুবার ইউজ হয়েছে। রিপাবলিক বললেই হতো বা ডেমোক্রেসি বললেই হতো, দুবার ইউজ হয়েছে। তার আগে আছে সোশ্যালিস্ট। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, জাতি, ধর্ম নির্বিশেষে আজকে সবাই গর্জে উঠেছে। এই গর্জন, জনতার গর্জন। সবাই আমরা একসঙ্গে কি বলছি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। একটি মাকে আমরা দেখেছি মেয়ের বডি দেখার জন্য কাঁদছে, তোমাদের পায়ে পড়ি গো। মানে আমি এগুলো বলতে পারি না, বলতে, ওই জন্য এতদিন আমি ভিডিও বানাইনি। তোমাদের পায়ে পড়ি গো, আমার মেয়েটাকে একটু দেখতে দাও। 9 দিন গর্ভে রেখেছে যে মা, সেই মায়ের আর্তনাদ। আর উনি আর কি বলছেন, ওনার বক্তব্যটা পুরো শুনলে না তোমাদের লোম খাড়াও হয়ে উঠবে। মানুষের সেবা করতে গিয়ে আমার মেয়ে মারা গেল। কই, আমার মেয়ে তো ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় নামেনি, সে তো তার কর্মস্থলে হসপিটালে ছিল, হসপিটালে ছিল। এই কথাটা কিন্তু তোমার নির্ভয়ার সময় আমরা আলোচনা করেছিলাম। চতুর্থ জায়গায় কিছু এক্সট্রা পাকা মানুষ সোসাইটিতেও তো আছে, কিছু এক্সট্রা পাকা মানুষ বলতে থাকে ছোট ছোট জামা কাপড় পরলে, ওরকম প্রভোকেটিভ জামা কাপড় পরলে, প্রভোকেটিভ রং ঢং করলে মেয়েদের ওপর অত্যাচার হবে না? কিছু মেয়েরাই তো ধর্ষক, মুখ দিয়ে ধর্ষণ করছে 24 ঘন্টা ওয়াইটিতে, সেই ব্যাপারে পরে আসছে। তো এই জামা কাপড়ের ব্যাপারটা যখন তোলা হচ্ছে, তোমরা শর্টস পরবে, তোমরা অফ শোল্ডার ড্রেস পরবে, হানো তেনো কত নোংরামো, কিন্তু নির্ভয় এত সালোয়ার কামিজ পরেছিল গো। সেই মেয়েটার উপর পাশবিক অত্যাচার হলো কেন? এই যে মেয়েটি, এ তো কোনো পাবে যায়নি। এই যে তিলোত্তমা তো কোনো পাবে যায়নি, কোনো রকম মানে কোনো রকম বাজে হারকাতে করেনি, সে তো তার কাজের জায়গায় হসপিটালে ছিল। তাহলে কি বলতে চাও, কাজের জায়গায় এখনো আমরা মেয়েরা নিরাপদ নই? মানে নারী স্বাধীনতাটাকে কত দূর পিছিয়ে দিল এই ঘটনাটা তোমরা ভাবো। কোনো বাবা মা এখন ভয় পাবে মেয়েদের পাঠাতে কোনো জায়গায়। একটি ডাক্তারের যদি নিরাপত্তা না থাকে, জীবনের সর্বস্ব দিয়ে একটি ডাক্তার তৈরি করতে হয় মিডল ক্লাস ফ্যামিলিতে। ওনার মায়ের চেহারা দেখে তো মনে হচ্ছে না উনি আম্বানি আদানির ঘরের মানুষ, উনি তো আমাদের মতোই সাধারণ ঘরের মানুষ। একটি ডাক্তার তৈরি করতে গেলে কি পরিমাণ অর্থ খরচ হয়, জীবনের শেষ পুঁজিটুকু তাকে দিয়ে দিতে হয়। আশা ভরসা, আমার মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে, আমার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, বাবা মারা কি আনন্দ করে জানো, তাদের জীবনটা সার্থক হয়ে গেল সেই দিন। বুকে করে মানুষ করা সন্তান যখন সাফল্যের সিঁড়ি চড়ে, ডাক্তার হওয়া মেয়ে তার কাজের জায়গায় এইভাবে নৃশংসভাবে হত্যা হলো। একটি মাকে ভিক্ষে চাইতে হলো, গো আমার মেয়ের মুখটা একবার দেখতে দাও, আমার মেয়ের মুখটা একবার দেখতে দাও। শুনেছি নাকি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। 10 লক্ষ টাকায় সন্তান ফিরে আসে? 10 লক্ষ টাকায় সন্তান ফিরে আসে? মায়ের প্রসব যন্ত্রণা কেনা যায় 10 লক্ষ টাকায়? বাবার যে চিন্তা, প্রতি মুহূর্তে কন্যা সন্তান বড় করছি, তার জন্য টাকা রাখা, তাকে নিজের পায়ে দাঁড় করানো, মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, সেই পরীক্ষা সে কীরকমভাবে দেবে, ভালো হবে তো রেজাল্ট, এই উদ্বিগ্নতা, এগুলো 10 লক্ষ টাকায় কেনা যায়? কত টাকায় কেনা যায় এগুলো আদৌ কেনা যায় কি? এইরকম বহু জ্বলন্ত কোয়েশ্চেন রয়েছে। এবং আমাদের গর্ব যিনি, তিনি কি বললেন, এক একটা ঘটনায় আমাদের রাজ্যকে জাজ করো না। তিলোত্তমার ঘটনাটা এক একটা ঘটনা নয় দাদা, এক একটা ঘটনা নয়। এবং এই একটি ঘটনা একটি তরতাজা প্রাণকে নিয়ে চলে গেল এবং একটি মায়ের কোল খালি করে দিল। আজকে জনতা গর্জে উঠেছে। আচ্ছা, এই সমস্ত ধর্ষকেরা ভুলে যায় কেন যে তাদের জন্ম একটি নারীর গর্ভ থেকে হয়েছে? এই সমস্ত ধর্ষকরা, যাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, ওনার নামটা আমি এখানে করছি না, সেই লোকটার নাম আমি করছি না, সেও এমন কিছু ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু এক্ষেত্রে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই যে যারা, এই যে লোকটা সামনে এসছে তার আড়ালে রয়েছে, তোমরা সবাই পুরোটা জানো, যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তাদের ঘরে মেয়ে সন্তান নেই, কোনোদিন হবে না, তাদের ঘরে কোনোদিন নারী সন্তান জন্মাবে না, বা কোনোদিন জন্মায়নি, তাদের বোন নেই, তাদের কন্যা নেই, তারাও তো মায়ের গর্ভ থেকেই জন্মেছে। কি করে পারে এইরকমভাবে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করতে? মেয়ে মানেই কি সেই রসগোল্লা টপ করে গিলে ফেলতে হবে তাকে, নাকি সমাজের এই দৃষ্টিভঙ্গি কবে বদলাবে? 10 লক্ষ টাকা দিয়ে পীড়িতার মায়ের মুখ বন্ধ করার চেষ্টা কবে বদলাবে?
এই জিনিসটা কিন্তু তোমরা ওয়াইটিতেও দেখেছো। আরেকটি মাকে এইভাবেই বলা হয়েছিল তার সন্তানকে দিয়ে দেবার জন্য, সেটা ওয়াইটিতে আসেনি। সুতরাং আমি এ ব্যাপারে তোমাদের বলতে পারবো না। শুধু এইটুকু বললাম, এই ধরনের বার্গেন আর একটা ক্ষেত্রেও হয়েছিল। আরেকটি মাকেও কিছু টাকার লোভ দেখানো হয়েছিল, মিনিমাম কিছু টাকার লোভ দেখানো হয়েছিল সন্তানের বিনিময়। কিন্তু সেই সোর্সটা কতটা অথেন্টিক আমার সন্দেহ আছে। ফিরে আসি টপিকে। আজকে শুধু তিলোত্তমার ঘটনা বলবো। কত প্রতিবাদী এসছেন, রাস্তায় নেমে এসছেন। কেউ শাঁখ বাজিয়ে প্রতিবাদ করেছেন, কেউ গিটার বাজিয়ে প্রতিবাদ করেছেন, কেউ রোস্ট করেছেন দাদাকে। শ্রীলেখা বন্দ্যোপাধ্যায় দাদাকে ভয়ঙ্করভাবে রোস্ট করেছেন। দাদার মেয়ে সানা নেমেছেন প্রতিবাদ করতে, এবং দাদাও আমাদের কথা দিয়েছেন যে উনি প্রতিবাদ মিছিলে না হাঁটবেন। ঠিক আছে, তো এই রকম সমস্ত সেলিব্রিটিরা নেমে এসছেন, বলিউডের তারকারা, টলিউডের তারকারা নেমে এসছেন। কালকে তো দেখলাম একটি সিরিয়ালের পুরো গ্রুপ নেমে এসছে প্রতিবাদ করতে। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে, সমাজের এই ধরনের চিন্তাধারাটা যতদিন না বদলাবে ততদিন মেয়েরা স্বাধীন হবে না। যে মেয়ে মানেই সে ভোগের পণ্য, মেয়ে মানেই সে একটা ভোগের বস্তু। বুঝতে পারছো তো? এই জিনিসটাই বদলাতে হবে। সিনেমা থিয়েটারে মেয়েদের এইভাবে দেখানো বন্ধ করতে হবে যে মেয়ে মানেই একটা উত্তেজক জিনিস। এমনভাবে তাকে জামা কাপড় পরিয়ে প্লেস করিয়ে দাও যে দর্শকরা উত্তেজিত হবে এবং মেয়েটিকে দেখবার জন্য সিনেমা হলে তারা ভিড় করবে না। অন্যভাবে পোট্রে করো না, সে মেয়েটির কাহিনী দেখাও, তার জীবনের সংঘর্ষ দেখাও, বা তার অ্যাচিভমেন্ট দেখাও। সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন দরকার, তবে এই নারী নির্যাতনটি বন্ধ হবে। আজকে গর্জে উঠেছে পুরো বেঙ্গল। নবান্ন অভিযান দেখলাম একটু আগে। আচ্ছা, তিলোত্তমার ব্যাপারে প্রতিবাদ করার নামে কিছু স্বার্থান্বেষী মানুষ নেমে পড়েছে, তিলোত্তমার ফটো ইউজ করেছে এবং বিভিন্ন কল রেকর্ড প্রকাশ করেছে। এখানে বোঝাই যায় এই যে কল রেকর্ডগুলো প্রকাশিত হচ্ছে, এগুলো কোনো প্রতিবাদের অংশ নয়। এগুলো পয়সা কামানোর ফন্দি ফিকির, নতুন রং ঢং করে পয়সা কামানোর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। তিলোত্তমার সঙ্গে যে নোংরামো হয়েছে, ঠিক সেই নোংরামো এই সমস্ত মানুষেরা যারা নিজেদের ভিডিওতে তিলোত্তমার ফটো দিয়ে তিলোত্তমার কেসের সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের কল রেকর্ড ছেড়ে রোজগার করতে আসে, তারাও ঠিক ওই ধরনের নোংরামো করে চলেছে। এই ঘটনাটাকে পয়সা রোজগারের একটা ফিকির করে তুলেছে। কত বড় নোংরা মানসিকতা, বুঝতে পারছো? তাদের হৃদয় কাঁপে না। ওয়াইটিতেই বেশ কিছু পাবে মহিলা কন্টেন্ট ক্রিয়েটার যারা তোমার তিলোত্তমার ফটো লাগিয়ে এবং তিলোত্তমার সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের কল রেকর্ড ছেড়ে ভিউ কামাতে এসছে। তারা নিজেরা একটি মেয়ে। কিন্তু কি অদ্ভুত আমাদের সমাজ না! মেয়েদের দুর্দশাটা মেয়েদের বুকেই বাজে না, মহিলারা ধর্ষণ করে মুখ দিয়ে। একটি নোংরা বুড়ি, ক্লাউন বুড়ি, যে বাঁদরের মতো অ্যাক্টিং করে নানা রকম রং ঢং করে বুড়ো বয়সে 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এই বুড়ো বয়সে সে রোজগার করতে আসে। সে দিয়ে একটা ওয়ার্ড বলেছিল নিজে মহিলা হয়ে। নির্লজ্জ, বেহায়া, লাজ শরমহীন এই মহিলা ধর্ষক বুড়িটি দিয়ে একটি ওয়ার্ড বলে তার নাতনির সমান একটি মেয়েকে রেগুলার বলে যেত। এরা হচ্ছে মহিলা ধর্ষক, বুঝতে পারছো? আর আমার চিন্তাধারাকে ধর্ষণ করা হয়েছে রেগুলার এই ওয়াইটিতে। যখন আমি বলেছিলাম যে একটি গৃহবধূ তার স্বামী এবং শাশুড়ি নিয়ে এক বিছানায় শোয়, তখন মা আর ছেলের মধ্যে সম্পর্ক খারাপ এইরকম বলছে বলে একটা নোংরা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়েছিল। এই জায়গাটাকে আমি মনে করি আমার চিন্তাধারার ধর্ষণ। আরেকটি জায়গায় যেখানে আমি দেখেছিলাম একজন বুড়ি মানুষ, সে পেছন ফিরে শুয়ে আছে, বাড়িতে একজন গেস্ট রয়েছে, তার অভদ্রতাটাকে মেনশন করে বলা হয়েছিল। কিন্তু একটি নোংরা কন্টেন্ট ক্রিয়েটার সে বলেছিল যে ওই মহিলাকে নাকি আমি বলেছি সে সিডিউস করছে, একটি 70 বছরের বুড়ি বয়স্কা মহিলা। বুঝতে পারছো? এইভাবে মানুষের চিন্তাধারাকে প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে, কারণ এরা জানে কলঙ্কিত করা খুব সোজা। মেয়ে মানেই তার সঙ্গে কোনো পুরুষের অ্যাঙ্গেল জুড়ে দাও। বুঝতে পারছো? এটাও এক ধরনের ধর্ষণ। প্রতিনিয়ত অনলাইন আমরা এই জিনিসটা দেখছি। মেয়েরা রাত্রির করে বাড়ি ফিরলো, একটু দেরি করে হয়তো বাড়ি ফিরলো, সে হয়তো কোনো ক্লাস নিয়ে ফিরছে বা রোজগারের আশায় সেখানে বাধ্য হচ্ছে সে ফিরতে, বা কোনো টিউশন দিয়ে আসছে। সেই জিনিসটা কেউ কিন্তু ধ্যান রাখবে না। রাত করে বাড়ি ফিরছে না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। প্রতি মুহূর্তে সমাজের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার বিরুদ্ধে আমি আমার ক্ষুদ্র সীমিত ক্ষমতা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বুঝতে পারছো? মেয়েদের এইভাবে প্রজেক্ট করা যতক্ষণ না আমরা নিজেরা বন্ধ করব, ততক্ষণ এই ধর্ষণকারীদের আমরা ভার্চুয়ালি পরিপুষ্ট করব আমাদের চিন্তাধারা দিয়ে। মেয়েরা কমোডিটি নয়, মেয়েরা পণ্য নয়, মেয়েরা ভোগের বস্তু নয়। মেয়েরা জীবন সঙ্গিনী, মেয়েরা মা, মেয়েরা স্ত্রী, মেয়েরা মেয়ে, কন্যা। যতক্ষণ বাড়িতে একটি মেয়ে না আসে ততক্ষণ কিন্তু সেই বাড়ি সংসার হয় না। তোমরা নিজেরাই বলো না যে বাড়িতে গৃহিণী আনতে হবে। এবার তোমাদের বাড়িতে যখন সে মেয়েটি আসে, সে গৃহিণী হয়ে আসে, আর বাকি সব মেয়েগুলি তারা ধর্ষণের বস্তু।
এই যে ধর্ষণকারী লোকেরা, তোমরা বলতে পারো তোমরা মায়ের গর্ভে জন্মাওনি? তোমরা বলতে পারো তোমাদের বাড়িতে কোনোদিন কন্যা সন্তান জন্মায়নি বা জন্মাবে না? নিজের যখন ছোট্ট শিশুটাকে, ছোট্ট শিশু কন্যা সন্তানটাকে এরম করে দেখো, তার কচি মুখটা দেখে বুকটা কেঁপে ওঠে না যে আমরা কি কাণ্ড করলাম? এই মেয়েটার সঙ্গে যদি এরম কাণ্ড হয়, তোমাদের মনে হয় না? কি অদ্ভুত সমাজ। তবে প্রতিবাদের নামে যারা নোংরামো করে চলেছে তাদের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানাই। সবাই নেমে এসছেন যে যার বুদ্ধি অনুযায়ী, চিন্তা শক্তি অনুযায়ী, চিন্তা ধারা অনুযায়ী। কেউ প্রতিবাদ করতে গিয়ে লহুলহান হয়ে যাচ্ছেন, মার খাচ্ছেন, কেউ বা শাঁখ বাজাচ্ছেন, কেউ গিটার বাজাচ্ছেন, কেউ গান বাজছেন। এই গানগুলোও সাংঘাতিক গান। কেউ ছোট ছোট কবিতা লিখছেন। পুরো ওয়েস্ট বেঙ্গল আজকে উত্তাল হয়ে উঠেছে। সবাই সমস্যারে বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সমাজের সর্বস্তরে জাস্টিস চাই। মেয়েরা যে প্রফেশনে যাবে সেখানে যেন মাথা উঁচু করে কাজ করতে পারে। মহিলা ব্লগার মানে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ো, এবং তার কাজকর্মকে নিয়ে তাকে বলা হবে না, তার সঙ্গে কোন পুরুষের অ্যাঙ্গেল খুঁজে লাগিয়ে দেওয়া যায় সেইটি দেখো। এটাও এক ধরনের ধর্ষণ, মুখ দিয়ে ধর্ষণ। সমাজের প্রতিটি স্তরে মেয়েদের কমোডিটি, মেয়েদের পণ্য হিসেবে নামিয়ে আনা হচ্ছে, এবং নামিয়ে আনছে বেশ কিছু মেয়েরাই। গ্রামে বাসে যখন মেয়েরা যায়, দেখো যখন কাজের জায়গায় যাই না, তখন কাজ করতে হয়, সেখানে পটের বিবি সেজে বসে থাকা যায় না। সুতরাং খুব দামি একটা লুটানো ওড়না নিয়ে বা একদম বিশাল ওড়না আঁচলটাকে এরম করে ছড়িয়ে মডেলদের মতো কাজের জায়গায় যাওয়া যায় না। এবং অনেক রেপুটেড স্কুলে পর্যন্ত প্রি প্রাইমারি সেকশনে এখন কুর্তি আর জিন্স প্রি প্রাইমারি টিচারদের ড্রেস হয়ে গেছে। আমরাও যেরকম এখন তোমাদের সামনে এসে ভিডিও করছি না, এই ড্রেসটা প্রেফার করি, কারণ এর ওপর চুন্নি থাকলে কাজ করতে অসুবিধা হয়, বুঝতে পারছো? এবার ট্রামে বাসে প্রথম দিকে, এখন অবশ্য ব্যাপারটা কমেছে অনেক, প্রথম দিকে মহিলারাই, এই দিদিমা, ঠাকুমা, কি জেঠিমা, স্থানীয় মহিলারা বাসে উঠেছি, সকলের সামনে পুরুষরাও রয়েছে গ্রাম বাসে, নর্মাল বাস, একদিকে লেডিস একদিকে জেন্টস, এরকম ভাবে রয়েছে, সকলের সামনে ফুট কেটে দিল। মা তুমি ওড়না নাওনি? পাশ থেকে বললো মেয়েদের এইরকম হাবভাবই তো ছেলেদের উস্কায় নানা রকম দুর্ব্যবহার করার জন্যে। কেন? তুমি যখন দেখছো মেয়েটি ওড়না নাইনি, তোমার ওইভাবে বলার কি দরকার? তুমি তার পোশাকটা লক্ষ্য করো, পোশাকে কি ওড়না আছে? যদি সালোয়ার কামিজের সঙ্গে সেই ওড়না না নেয়, কোনো মেয়ে এরকম যেতেই পারবে না। সালোয়ার কামিজটা এমনভাবে বানানো হয়, ওড়না ছাড়া বেরোনো যায় না। সালোয়ার কামিজের সঙ্গে যদি সেই ওড়না না নেয়, তাকে তখন বলো। কিন্তু কুর্তি লেগিং যে পরে আছে বা কুর্তি জিন্স যে পরে আছে, তার সেই ড্রেসটার সঙ্গে ওড়না চলে না। এই যে আমি ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা কুর্তি, এর সঙ্গে ওড়না নেই, এর সঙ্গে ম্যাচিং করা পালাজো আছে। তাহলে এইভাবে যে বাসে ট্রামে সকলের সামনে অপমান করে দেওয়া হচ্ছে, মা তুমি ওড়না নাওনি, তারপর নিজেদের মধ্যে শুরু হয়ে গেল। আজকালকার মেয়েরা কিরম যেন শরম হায়া ভুলে যাচ্ছে, ওড়না ফোড়না নেয় না, কেউ আবার পাশ থেকে ভোট কাটলো, হ্যাঁ শ্বশুর ভাসুর দেখে ঘোমটা দেয় না। এইগুলো কি বাসে বসে ওইখানেই এই কথাগুলি বলতে হবে, যাতে বাসের আর চারটে লোক মেয়েটির দিকে ঘুরে ঘুরে তাকায়? স্পেশালি কোথায় তাকায় তোমরা বুঝতেই পারছো। মানে মেয়েদের প্রতি নিয়ত পণ্য এবং কমোডিটি আমরাই বানাচ্ছি, ভোগের বস্তু আমরাই বানাচ্ছি, সিনেমা, থিয়েটারে, অ্যাডভার্টাইজমেন্টে, যেখানে প্রয়োজনই নেই। ধরো দেশলাই কাঠির অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সেখানে দেশলাই কাঠির অ্যাডভার্টাইজমেন্ট করছে একটি মেয়ে, শাড়ির বিজ্ঞাপনে মেয়ে আসে বোঝা যায়, বেবি ফুটের বিজ্ঞাপনে বাচ্চা কোলে মা আসে সেটাও বোঝা যায়, যেখানে বেবি দিয়েই কাজ হয়ে যায়, তবু মা আর বাচ্চা বেশ ভালো লাগে, ঠিক আছে। কিন্তু যেখানে তুমি নর্মাল এরকম এমন একটা জিনিসের বিজ্ঞাপন দিচ্ছ যার সঙ্গে মেয়েদের দূর দূর তক লেনা দেনা নেই, সেখানে মডেল হিসেবে তোমরা মেয়েকেই চুজ করো কেন ভাই? কেন? আজকে তিলোত্তমার ঘটনাটা জঘন্য ঘটনা হিসেবে ইতিহাসে কিন্তু লেখা থাকবে। আর নারী অগ্রগতিকে যে কত পিছিয়ে দিল তোমাদের কি বলবো। আমার নিজের মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার বড় শখ ছিল, আমার বাড়ি থেকে পড়তে দেয়নি, জাহাজে যেতে দেবো না প্রথম দিনই বলে দিয়েছিল। হোম টিউটার হতে দেয় না। আমরা যখন হোস্টেলে থাকতাম, হোম টিউটারের অফার আসতো, বেশ বেশি পয়সা, মানে হাত খরচ হিসেবে করাতো তখন, মানে আর খানিকটা নিজেরা কিছু করছি, কলেজে পড়ছি অথচ নিজেরা কিছু করছি, এই একটা অ্যাচিভমেন্টের ফিলিং। এবার এমনি গ্রুপে পড়ানো তখন সম্ভব নয়, বুঝতে পারছো তো। তখন আমরা নিজেরা স্টুডেন্ট, তখন জায়গা বানিয়ে সেখানে এরকম 5 জন স্টুডেন্ট নিয়ে বসে টিউশন করা তো সম্ভব নয়। সেখানে হোম টিউশনে অফার থাকতো। ছোট ছোট মেয়েদের, 18-19 বছর বয়সী মেয়েদের, কলেজ গোয়িং মেয়েদের খুব ডিমান্ড ছিল। বিশেষ করে আমার মতো মেয়ে যে হিন্দিটাও খুব ভালো করে বলতে পারে, কিন্তু বাড়ি থেকে একটা তীব্র আপত্তি ছিল। টিউশনেই আপত্তি ছিল, সেটা ছাড়াও, আমার বাড়ির কথা ছাড়ো, কিন্তু অন্য অনেক বাড়িতে হচ্ছে হোম টিউশন করতে দেবো না। বাড়িতে কে কে আছে? এবার দেখছো বাবা মার যে ভীতিটা, সেটা কি অমূলক?
তিলোত্তমার ঘটনায় বাবা মার যে ভীতিটা সেটা যে অমূলক নয় প্রমাণিত হয়ে যাচ্ছে। একটি মা তার মেয়ে সব দেখার জন্যে, আহারে শেষ দেখা মেয়েটাকে দেখার জন্যে ভিক্ষে চাইছেন, তোমাদের দুটি পাই পড়ি গো, মেয়েটাকে আমাকে একবার দেখতে দাও। কেন পাবে না? আত্মীয় স্বজনরা বডি পাবে না কেন? মা কেন মেয়েকে দেখতে পাবে না? মাকে কেন 10 লক্ষ টাকা অফার করা হবে? কেন একটি ডাক্তারকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হবে, সে মহিলা ডাক্তার বলে? কেন? তার অপরাধটা কি? কি অপরাধ? আর আমার মতে তিলোত্তমার ফটো শেয়ার না করে ওই ধর্ষকের ফটোটা শেয়ার করো, যাতে প্রত্যেকে তাকে চিনে রাখে, প্রত্যেকে তাকে চিনে রাখে। তীব্র শাস্তি চাই, তিলোত্তমার হত্যাকারীদের তীব্র শাস্তি চাই। খুঁজে বার করুন এই যে বলির বকরা যাকে বানিয়ে দিয়েছে। অবশ্য বলির বকরা বলছি, এই মানুষটাও কিন্তু খুব একটা ধোয়া তুলসী পাতা নয়, তবু এই কেসে কিন্তু বলির বকরা। এর পেছনে যে এই যে 5টা মাথা কি 6টা মাথা আছে, তাদের খুঁজে বার করা হোক, বার করে তাদের চরম শাস্তি দেওয়া হোক, চরম শাস্তি। আমরা সবাই কিন্তু আজকে একজোট, দোষীদের শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।